হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছিলাম সবাই মিলে কিন্তু বল্লা পুজো দিতে। জয় মা বল্লা, আমার মা সবার মা। তো আমাদের একটা মানত ছিল, সেই মানতটাই পূরণ করতে যাচ্ছিলাম, আর কিন্তু মাকেও দর্শন করতে যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। তো দেখো, দেখতে দেখতে তো চলেই এলাম, আর মনটা এতটা আনচান করছিল মায়ের জন্য যে মাকে সামনে থেকে আমি আবার দর্শন করতে পারবো। এতদিন পর কিন্তু মায়ের দর্শন আবার পেলাম, সবই মায়ের আশীর্বাদ। মা চাইছে, এই জন্য কিন্তু আমরা আসতে পেরেছি, না চাইলে কিন্তু আসতে পারতাম না। এতদিনের আশা আবার পূরণ হলো। অনেকদিন পর এলাম, তো দেখেই পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। রাস্তায় কত সুন্দর সুন্দর মা বল্লা কালীর কিন্তু মূর্তি বানিয়ে রাখছিল। আর বল্লাতে আসলেই কিন্তু এই যে পুজোর সময় এরকম কিন্তু টিপ পরিয়ে দেয়, কি সুন্দর লাগে দেখতে। ওই যে প্রথমেই বললাম না, আমাদের একটা মানত আছে, তো সেই মানতটা তো পূরণ করতে হবে। তার জন্য এখানে চলে এসেছে আমার মশাইবাবু। এবার কিন্তু এখান থেকে একটা মা বল্লা কালীর মূর্তি নেবে, আর মাকে প্রণাম করে কিন্তু মায়ের জায়গায় নিয়ে যাবে। মানে এখানে একটা জায়গা আছে যেখানে সকলে পুজো দেয় যাদের মানত থাকে। তো এবার মাকে ঘাড়ে তুলে নিয়েছি, এবার কিন্তু যেখানে পুজো হবে সেখানেই মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনস্কামনা পূরণ করো। কথাই আছে নাকি, মা বল্লা কালীর কাছ থেকে মন থেকে যদি আমরা কিছু চাই তাহলে অবশ্যই তা পূরণ করে মা। মা কিন্তু কোনো সন্তানকেই ফিরায় দেয় না, আর আমি তো তার প্রমাণ পেয়েছি। তারপরে দেখো, আমার মামি কিন্তু এখানে জল ভরিয়ে নিল, আর যেখানে পুজো হবে সেখানে কিন্তু চলে এসেছি, আর মাকেও নিজের আসনে কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে এই যে শাড়িটা মাকে আমি পরিয়ে দিলাম, মানে পরিয়ে দিলাম বলতে এমনি গায়ে দিয়ে দিলাম। তারপরে ভাবলাম মাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, যেরকম কথা সেরকম কিন্তু কাজ। তার জন্য কিন্তু মাকে আমরা সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো, সবাই কিন্তু একে একে আমরা পুজো করে নিলাম, আর মায়ের মুখটা সত্যি কি মিষ্টি লাগছিল, তাই না? তোমরাই একবার দেখো, মায়ের মুখটা যেন একদম জল জল করছে, মানে আমার মা সত্যিকার এখানে এসেছে। তারপরে দেখো, ওখান থেকে কিন্তু পুজো সেরে টেরে এবার চলে এসেছি পাশে একটা শিব মন্দিরে। বাবার কাছে না গেলে কি হয় বলো তো? মায়ের কাছে এসেছি আর বাবার দেখা করব না, তাই কি কখনো হয়? তাই এসে এখানে কিন্তু প্রণাম করে নিলাম। তো চলো, যেটার জন্য এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম সেখানে যাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের সবার মা বল্লা কালীর মন্দির। কত সুন্দর করেই না সাজানো হয়েছে, তোমরাই একবার দেখে নাও। মন্দিরের
সামনে এতটাই ভিড় ছিল যে এখানে ক্যামেরা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আর আমি তো নিজেও অনেক কষ্ট করে মাকে দর্শন করেছি আর যতটা পেরেছি কিন্তু ক্যামেরায় ক্যাপচার করেছি, যাতে তোমাদেরকেও আমি দর্শন করাতে পারি। তো যারা আসোনি তারা অবশ্যই পরের বছর এসো এবং মাকে একবার হলেও দর্শন করে যেও আর কিন্তু মায়ের কাছে পুজো দিয়ে যেও। দাঁড়াও বন্ধুরা, ভিডিওটা তো দেখছো, তার মাঝেই একটু কথা বলে নিই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।